হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন আশিক সাহাবা, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু আমল দেন, যে আমলটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল বললেন, তুমি আল্লাহর উপর ঈমান আনো এবং তুমি নেক আমল করো। ওই সাহাবী এই দুইটা আমল নিয়ে রাসূল থেকে চলে গেলেন, ঈমান আনলেন এবং নেক আমল করতে শুরু করে দিলেন। দীর্ঘদিন যাবত ওই সাহাবীর সাথে রাসূলের সাক্ষাৎ হয় না। অনেক দিন পর ওই সাহাবী আবার রাসূলের দরবারে আসলেন। আসার পর রাসূল তাকে দেখে বললেন, এই সাদ, তুমি জান্নাতি। এই কথা বলার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিছু সময় কান্নার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রাপ্তবয়স্কে উপনীত হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমি একজন দরিদ্র মানুষ, কালো কুচরি মানুষ, আমাকে কেউ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। আপনি যদি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। রাসূল বলল, তোমার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। রাসূল বললেন, মদিনার মধ্যে একজন প্রভাবশালী লোক ছিলেন, তার নাম ছিল ওয়াহাব। ওই ব্যক্তির একটা কন্যা সন্তান ছিল। ওই যে কন্যা সন্তানকে, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী ছিল ওই মহিলাটা। ওই সময়ে ওই মহিলাটাকে বলা হতো হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী। মদিনার সবচেয়ে সুন্দরী নারীর বাবার কাছে ওই কালো কুচরি দরিদ্র সাহাবীকে রাসূল বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালেন। ওই সাহাবী যাওয়ার পথে চিন্তা করলেন, আমি একজন কালো কুচরি মানুষ, দরিদ্র মানুষ, আমি যদি ওই লোকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, ওই লোকটা কি আমাকে আস্থা রাখবে? তার মেয়ে হচ্ছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, হুরে মদিনা। মনে মনে একটা আশঙ্কা করতেছে। মনে করেন আপনাদের এই সমাজের একজন রিকশার ড্রাইভার, একজন মাঝি, এলাকার ধনাঢ্য ব্যক্তির কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে? তো এই সাহাবী এরকম একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। পরিশেষে তিনি চিন্তা করলেন, এটা তো আমার পক্ষে থেকে না, রাসূল আদেশ করেছেন, আমি রাসূলের সালামটা তার কাছে পৌঁছায়া দিব। বিয়ে দেখ না দেখ সেটা তার ব্যাপার, কিন্তু রাসূলের সালামটা আমি পৌঁছায়া দিব। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল মুমিনিন, হে ভাই, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন এবং রাসূলের পক্ষ থেকে আপনার কাছে একটা সালাম আসছে, সেই সালামটা আপনি গ্রহণ করুন। সালামটা হলো, রাসূল বলেছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ওই সাহাবী অবস্থা দেখে রেগে গেলেন। একটা কুচরি মানুষ, দরিদ্র জীর্ণ শীর্ণ পোশাক পরিত একজন মানুষ এসে আমার মেয়ে, বিশ্ব মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারী, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে আসছে একজন কালো কুচরি মানুষ। ওই মেয়ের বাবা, ওই ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী ছিলেন। উনি রাগে চিৎকার করে বলেন, তুমি আমার বাড়ি থেকে বের হও, পাগলামি করার আর জায়গা পাও না। এই ধমক দেওয়ার পর যখন আওয়াজটা হলো, ওই মেয়ে ঘর থেকে আওয়াজ শুনছে বাবার। সে মা ঘর থেকে বের হয়ে বললেন, বাবা, আপনি যে কাজটা করেছেন এটা সঠিক করেন নাই। আপনি তো খেয়াল করেছেন কে প্রস্তাব নিয়ে এসেছে, তার দিকে দেখে আপনি রেগে গিয়েছেন, কিন্তু আপনি লক্ষ্য করেন নাই কার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছে, সেটা আপনি লক্ষ্য করেন নাই। আমার তো ভয় হয় আপনি যে তাকে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, মহান আল্লাহ যদি আপনার বিরুদ্ধে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দেয়, আমার তো এরকম ভয় হয়। আপনি রাজি হন না হন এটা আমার যায় আসে না। বিশ্বনবী যেহেতু বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে ওই লোকটাকে পাঠাইছে, ওই লোকটার সম্পদ থাকুক আর না থাকুক এটা যায় আসে না, কিন্তু ওই লোকটা যে নেককার ফরেজগার এতে কোনো সন্দেহ নাই, কারণ রাসূল বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির থেকে চলে গেলেন। মেয়ে যখন বলছে, বাবা আপনি রাজি হন আর না হন, আমি কিন্তু এই বিয়েতে রাজি, আমার দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি চাই এই ব্যক্তি যেহেতু রাসূল পাঠাইছেন উনি জান্নাতি ব্যক্তি, আমি চাই তার সাথে জান্নাতে যেতে, আমি রাজি। তখন বাবারও বুঝ ফিরল যে আসলে তো কথাটা ঠিকই বলছে, আমি তো ব্যক্তি দেখে রাগে গেলাম, রাগান্বিত হয়ে গেলাম, কিন্তু কার পক্ষ থেকে আসছে সেটা তো আমি চিন্তা করি নাই। তিনি সাথে সাথে রাসূলের দরবারে দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বিয়ের প্রস্তাব দিয়ে আমার মেয়ের কাছে ওই কালো কুচরি নামের সাদ সাকাবি যাকে পাঠিয়েছেন,
আমি আপনার পক্ষ থেকে এই প্রস্তাবটি গ্রহণ করেছি, এবং আমি প্রস্তাব করার আগে আমার মেয়ে আমার আগেও প্রস্তাব করেছে যে তাকে বিয়ে করার জন্য সেও রাজি। রসুল বললেন ঠিক আছে, বিয়ের দিন তারিখ ঠিক হলো। দিন তারিখ ঠিক হওয়ার পর হযরত সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে তো ঠিক হয়ে গেল, এখন আমার দেন মোহর কই থেকে আমি দিব? আমি তো গরিব দরিদ্র মানুষ, আমার কাছে তো কোনো টাকা নাই, দেন মোহর হিসাবে আমি কি দিব? রসুল বললেন এটার চিন্তা তোমার করার দরকার নাই, বিয়ে যে ঠিক করেছে তিনি দেন মোহরের টাকা ঠিক করবেন। রসুল বললেন যাও, তিনজন সাহাবীর কথা বলেছেন, ওমরের কাছে যাও, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও, সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে যাও। তিনজন সাহাবীর কথা বলছেন। ওই সাহাবী তিনজন সাহাবীর কাছে গেলেন। তিনজন সাহাবী 200 দিরহাম করে দিয়েছেন। 200 দিরহাম করে তিনজনে 600 দিরহাম দিয়েছেন। 600 দিরহাম নিয়ে রসুলের কাছে আসলেন। আসার পর রসুল বললেন তোমার বিয়ের দেন মোহর হলো 400 দিরহাম হচ্ছে তোমার বিয়ের মোহর, আর 200 দিরহাম নিয়ে মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে নববধূর জন্য কিছু কেনাকাটা করো। হযরত সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর নববধূর জন্য একটা কাপড় কিনে যখনই মাত্র ব্যাগের মধ্যে ঢুকিয়েছেন, তখনই এক ঘোষক করছে, হে আল্লাহর নবীর সাহাবী, কে আছো? আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছে। কে আছো আল্লাহর রসুলের সাথে জিহাদের ময়দানে তার ঈমানকে বুলন্দ করার জন্য রসুলের সাথে জিহাদের ময়দানে উপস্থিত হবে? এই আওয়াজ যখন সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছলো, ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। তখন দোকানদার জিজ্ঞাসা করছে, হে ভাই, তুমি কাঁদতেছো কেন? তখন সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে দোকানদার ভাই, আপনি কিছু মনে করেন না, আমি আপনার থেকে আমার নববধূর জন্য একটা কাপড় খরিদ করে আমার ব্যাগের মধ্যে রেখেছি। যখনই আমার ওই কাপড়টা আমার ব্যাগের মধ্যে রেখেছি, আমি এক ঘোষককে ঘোষণা করতে শুনেছি যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের জন্য ডাক দিয়েছে, আপনি আমার এই কাপড়টা নিয়ে যান। আমি আর এই কাপড়টা কিনবো না, এই কাপড়টা দয়া করে আপনি ফিরে নিয়ে যান, আমাকে একটা ঢাল দেন আর একটা তরবারি দেন। সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা দোকানদার থেকে একটা ঢাল নিলেন, একটা তরবারি নিলেন, সারা শরীর কালো কাপড় দিয়ে ঢেকে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যখন সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা শত্রু পক্ষের সাথে যুদ্ধ করতেছে, গোটা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, কেউ তাকে চিনছে না। হঠাৎ করে বিশ্বনবীর দৃষ্টিগোচর হলো ওই ব্যক্তির সাথে, আর এই লোকটাকে গোটা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, আবার আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, আমি তো চিনতেছি না। তখন রসুল ডাক দিয়া বললেন, এ আমার সাহাবীরাম, ওই যে কালো পোশাক পরিত একজন লোক দেখা যায়, তাকে তো দেখতে মনে হয় আমাদের পক্ষেই যুদ্ধ করতেছে, তোমরা তাকে কেউ চিনো কিনা? তখন সাহাবীরা তার দিকে কতক্ষণ তাকালেন, তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালো পোশাক পরিহিত এই ব্যক্তিকে আপনিও চিনেন না, আমরাও চিনি না, কিন্তু দেখতে তো মনে হয় সে আমাদের পক্ষেই যুদ্ধ করছে। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি করে দেখলেন হযরত সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু পক্ষকে আঘাত করার জন্য যখন তরবারিটা উপরে উঠালেন, রাসূল ওই সময় তার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলেন, এদিক দিয়ে তার শরীরের কালো অংশ যখন দেখা গেল, রাসূল ওই কালো অংশ দেখে চিনে ফেললেন, এটা তো আমার সাদ ছাড়া অন্য কেউ না। রাসূল বললেন, ও সাহাবীরা, এটা তো আমার সাদের তো কালকে বিয়ে হওয়ার কথা ছিল, কালকে তো তার বাসর হওয়ার কথা ছিল, সে তার বিয়ে বাসর রাতকে পরিত্যাগ করে আজকে আমার সাথে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে। যাও তোমরা জলদি করে যাই সাদ সাকাবীকে আমার কাছে নিয়ে আসো। হযরত সাদ সাকাবী রাদিয়াল্লাহু তাআলা শত্রুদের তরবারির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরছে। এমন সময় দুইজন সাহাবী ওনার কাছে গিয়ে একজন সাহাবী কানে কানে বললেন, এ সাদ, বিশ্বনবীর সালাম, তোমাকে রাসূল সালাম জানিয়েছে। এ কথা শোনার সাথে সাথে রক্তাক্ত শরীর নিয়ে তিনি আবার দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে গিয়ে দুই সাহাবীর কাঁধে ভর করে রাসূলুল্লাহর দরবারে গিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পর রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। এই সাহাব, তোমার তো বিয়ে ঠিক হয়েছে, তোমার তো আজকে যুদ্ধের ময়দানে আসার কথা ছিল না, তোমার তো আগামীকাল বিয়ে, তোমার রাত্রে বাসর ঘর হওয়ার কথা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য আমি বিয়ের পাত্রী হিসাবে আমি ঘোষণা করেছি, আজকে কেন তুমি যুদ্ধের ময়দানে চলে এসেছো? আজকে কোন জিনিস তোমাকে তোমার বিয়ের থেকে বাধা করে আজকে জিহাদের ময়দানে নিয়ে এসেছে? হযরত সাদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন 200 দিরহাম দিয়ে মদিনার বাজারে আমাকে পাঠালেন নববধূর জন্য কিছু কেনাকাটা করতে, আমি যখন আমার নববধূর জন্য একটা কাপড় কিনে আমার ব্যাগের মধ্যে রাখলাম, এমন সময় এক ঘোষক ঘোষণা করছে, কে আছো? রসুলের জন্য জিহাদের ময়দানে জীবন দিবে, আগামীকাল যুদ্ধের ময়দানে কারা কারা যেতে প্রস্তুত, তৈয়ার হয়ে যাও। এই ঘোষণা যখন আমি শুনেছি, আমার বিয়ে শাদীর কথা আমি ভুলে গিয়েছি। আমি আমার রসুলকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার ওই নববধূর জন্য কিনা কাপড় ফিরে দিয়ে আমি একটা তরবারি আর একটা ঢাল হাতে নিয়ে গোটা শরীর কালো কাপড় দ্বারা পরিধান করে, যাতে করে আমাকে কেউ চিনতে না পারে, আমি জিহাদের ময়দানে আপনার রসুলের সাথে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেলাম। এটা ছিল সাহাবাদের ঈমান। আজকে আমরা ঈমানদার দাবি করি, রসুলের আশিক দাবি করি, একটু ব্যথা লাগে না? রসুলকে নিয়ে যখন গালিগালাজ হয়, রসুলকে নিয়ে যখন ব্যঙ্গন করা হয়, আমাদের হৃদয় একটু ব্যথা লাগে না? আমরা শুধু নামে রসুলের উম্মত আছে, চিল্লায় বলেন ঠিক কিনা?